হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা খবর? সারা আসেনি বালা? আমিও আছি আলহামদুলিল্লাহ বালা। আচ্ছা, আজ গেছিলাম সকালে উঠিয়া আবুধাবি। আর আবুধাবিতে কিয়া বর্তমানে 6টা বাজি গেছে গিয়া, 6:11। আর রিটার্ন আইতে সময় ভাবলাম এক জিনিস দেখাই। আমরা ইন্ডিয়া যদি হইতো ট্রাফিক তো আর থাকেও, কিন্তু মানে বিনা হর্ন বাজাইয়া মানে কেউ চলতে পারে না। আর অনর আমি তোমার তান্ডা দেখাই আর কিলা অবস্থা অনর দেখো। ইনো হর্ন বাজানি মানে মানুষরে গালি দেওয়া। হর্ন বাজাইলে মনে করেন এটা গালি দিতে ঠিকই গুস্সা করবো। কোনো আরবির যদি কোনো লোকাল আরবি যদি হয় আর হর্ন যদি বাজাও তে লামিয়া হয়তো মারতেও পারে, বুঝতেছ না? অতখান গুস্সা করেন। ইনো হর্ন বাজানি মানে গালি দেওয়া। আর ওই দেখো তোমার তাকে দেখার আগে দিয়ে কিলা ট্রাফিক, কিন্তু ওই দেখো কত ট্রাফিক মানে গাড়ি চলের মাত্র 28, 29 স্পিড, 27 স্পিড, বুঝছেন? এটা তো তাও বেশি চলে, এতে আরো বেশি ট্রাফিক থাকে। আরো পুরো বাদে আইলে আরো বেশি ট্রাফিক থাকে। কিন্তু এক মানছে হর্ন বাজাইতো না, এক মানছে মানে জারজারি লাইনে যাইতরা বাসা, জারজারি সব লাইনে যাইতরা। ওই দেখো বাদিও আছে, ইনো আরো 3 লাইন, আর ইনো আছে 1, 2, 3, 4, 5, 6 লাইন। 6 লাইন হলো আর হলো 3 লাইন, 6, 3, 9 লাইন টোটাল। সবাই তো ইয়াবো জয়েন্ট হয়েছে অবাসা দেখাই। কিন্তু এক গাড়িয়ে হর্ন বাজাইতো না, কারণ ইনো হর্ন বাজাইলে মানে গালি দেওয়া, সামনেওয়ালারে গালি দিছ। ইনো সাইড লইতে কিলা যদি হোক যেখান ফার্স্ট লাইন একটা হইল ও লাস্টের একটা হইল ফার্স্ট লাইন। আমি আছি 1st, 2nd, 3rd, 4th, 5th, ফার্স্ট নম্বর লাইনও আছি আমি, বুঝাইছনি? এখন ই ট্রাফিক যদি থাকে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন নাই, সব লাইনও একশো মানুষ দেখে। আচ্ছা, ফার্স্ট লাইনও যদি থাকো তে সামনে যে আছে তার কাছে সাইড হর্ন বাজাইয়া সাইড লুয়া হইল গিয়া ফ্ল্যাশ মারবাই, সামনেওয়ালা ফ্ল্যাশ মারমু। যদি তার হ্যাঁ যদি স্পিডে যাইতে পারে না, স্পিডে গেলে তো গেল, আর যদি স্পিডে যায় না তো হ্যাঁ অটোমেটিক সাইড দেওয়াও লাগবো আমার, দেখছেন? সেও মানে এইলা করে না বলে না সাইড দিতাম না, এইলা সেও করে না, সাইড দিলে আসবে। আর যদি কোনো লোকাল হইয়া থাকে, আরবি হইয়া থাকে, তে তোরা মানে অ্যাটিটিউড থাকে আর না আমি তোর সাইডটা দিলে আমিও স্পিডে যাইব, হ্যাঁ স্পিডে গেলো তো মানে স্পিডে যাইব। আর তোমার যে এই রোডের কমসে কম স্পিড মিনিমাম স্পিড হইল 60 এই রোডর। আর ওই দেখায়নি, ওই দেখো লেখা আছে 110 স্পিড, 110 স্পিড আছে, কিন্তু এগুলো যাওয়া যাইব 110 স্পিড থাকলেও যাওয়া যাইব 130, 130 স্পিডে যাইতে পারবো। 20 প্লাস হইল গিয়ে খালি শারজা আবুধাবি ছাড়িয়া বাকি সব ইমারত 20 প্লাস। আর আবুধাবি যাও যদি 110 আছে না, 110, 140, 160 হইলে 160 যাইতাম, 80 স্পিড হইলে 80 স্পিড। তো ওলা হইল গিয়ে মারাত ইনো ট্রাফিক হওয়ার কারণ কিতা, এখন বিকালপুর টাইমে পুরা সারা ছুটি হয়েছে, পুরা বাস লেবার সকলো আইতরা, অফিসের মানুষও আইতরা, মালিক সকলো আইতরা, সারা একলগে ছুটিছেন। আর অত ট্রাফিক, খালি ট্রাফিক আর ট্রাফিক। আমরা ইনো হুদ্দ হর্ন বাজাই গেছি, একদম হুদ্দা, একবারে কোনো জরুরত নাই হর্ন না বাজাইলে হইল না, কিন্তু তার বাদেও বাজাইবা ও কথা করিয়া মানে খান তারা লাগাই দিন। আর খাস করিয়া ইনো গাড়ি চালাইয়া গিয়া আর বাড়ি গিয়া যে গাড়ি চালাইতাম ডর করে বুঝবাই,
ডর করে কিতা লাগিয়া কোনো মানে সিস্টেম নাই চালাইবার, মানে যে যার জেলা মনে করে ওলা চালাইতে ইনো ওনর জেলা কানুন যে কানুন হিসাবে চালাই আর হিনো হয়েছে গিয়ে নিজে নিজের কানুন বানাই দিয়া, নিজে নিজে কানুন বানাইয়া নিজের হিসাব মতো চলায়। ইনো ইলা চলতো না, ইনো হর জায়গাত ফ্ল্যাশ আছে, হর জায়গাত ক্যামেরা লাগাইল আছে। তো মোবাইল আমি ওলা ধরছি যে মোবাইল দিয়া রেকর্ডিং করিয়া ইনো তোমার ক্যামেরা নাই বর্তমানে এই জায়গায়, মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভিতরে ফ্ল্যাশ থাকে আর ইনো বর্তমানে নাই ইনো, যার কারণে আমি বানাইতে পারি আর ভিডিও হয়েছে নি। হিনো ওলা নিয়ম নাই, কোনো নিয়ম কানুন নাই, বিনা কানুন আন্দা কানুন যে হয় যে আন্দা কানুন। আচ্ছা আরেক জিনিস দেখাই, বহু সুন্দর শারজার মাঝে হইল সবচেয়ে বড় মসজিদ ওখান, মাশাআল্লাহ দেখো ওই শারজার মাঝে সবচেয়ে বড় মসজিদ, কত সুন্দর মসজিদ, অত সুন্দর মানে অত সুন্দর যার কোনো সীমা নাই, অত সুন্দর মসজিদ। ওই দেখো লাইটও জ্বলি গেছে, মাগরিবের আজান ওই তো সোনা বাজে হইবে আরো 10-15 মিনিট আছে মাত্র, দেখছেন 10-15 মিনিট আছে আজান হইছে মাগরিবের আজান। আমি ভাবতাম নামাজ পড়তাম, কিন্তু আমার ইন্তিকিন রয়েছে বাক্কা জায়গা হবো, আমি যেতে লাগবো, যার কারণে নামাজই পড়তে পারতাম না। এদের লাগিয়া আবো কমসে কম আমার জায়গা তো কম, কিন্তু ট্রাফিকের লাগিয়া জায়গা বেশি। দেখো কত সুন্দর মসজিদ, পুরা ট্রাফিক পুলিশ লোক দেখো আবার শুরু ট্রাফিক, খালি ট্রাফিক। এর লেগে ইনো নামিয়ে না নাইলে ইনতিকিয়া বেশ থেকে বেশ আমার পৌঁছিতে কোম্পানি পৌঁছিতে সময় কমসে কম এখন বর্তমানে লাগবো আধা ঘন্টা 35 মিনিট লাগবো, কিন্তু এই জায়গা যতক্ষণ আছে এই জায়গা মাত্র যাইবার 15 মিনিটের ভিতরে আমি গিয়া পৌঁছে গেলাম। ডবল টাইম, ডবল থেকে বেশি লাগে এখন বর্তমানে, অত ট্রাফিক। বিকাল টাইমে ইনো থাকে, আগে থাকতো না, আগে ফোর রাস্তার থাকতো, এই রাস্তা পাই গেলাম না অম্বা দিয়ে আইলাম, এখন অম্বা দিয়ে আইলো ট্রাফিক। সারা মানছেও বুঝি লইছে এখন অম্বা ঘুরিয়া গেলে তোমার ট্রাফিক থেকে বাঁচিবা, যার কারণে ওলা ঘুরি আই। তো ওকে আজকের লাগিয়ে অতক্ষণ থাকুক, আর ডেইলি ব্লগ ভিডিও দেখার লাগিয়া আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও আর লাইক করিও আর কমেন্ট করিয়া জানাইবা সেখান থেকে দেখা ভিডিও, যাতে আমি জানি কোন জায়গাতে দেখা কতক্ষণ দূরই আমার ভিডিও পৌঁছে। আর ডেইলি ওলা ভিডিও বানাইমু আর দেখতে পারবা দুবাই কি লাগতা, সপ্তাহ আস্তে আস্তে জানাইমু তোমাদের ইনশাআল্লাহ। আর আজান হয়ে গেছে গিয়া, এখন বর্তমানে ট্রাফিক তো বহুত বেশি, আমি কোনোবাই রাখিয়া গাড়ি কোনো যে কোনো মসজিদে রাখিয়া আমি নমাজ পড়ি লিমু ইনশাআল্লাহ। দোয়া করবা আমার লাগিয়া, আমি ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করবো। তো আজকের লাগি অতক্ষণ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।